রাজ, আমাকে কৃতিত্ব দেওয়ার বিষয়টি আমি প্রশংসা করি, তবে এই চুক্তিটি সম্পন্ন করার পেছনে মূল ভূমিকা রেখেছেন মাত্র দুজন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদি। উল্লেখ্য, এই চুক্তিটি দীর্ঘদিন ধরেই ঝুলেছিল। এই চুক্তিটি শেষমেশ সম্পন্ন হওয়ার অন্যতম কারণ হল তাদের মধ্যকার গভীর ও ব্যক্তিগত বন্ধুত্ব। আর এটি এমন একটি বিষয় যা প্রেসিডেন্ট ট্রাম্প আপনার প্রধানমন্ত্রীর মধ্যে সত্যিই অত্যন্ত কদর করেন এবং যার ভূয়সী প্রশংসা করেন। আপনার প্রধানমন্ত্রী যে কেবল আজই তার বন্ধু তা নয়, বরং তাদের এই বন্ধুত্বের সম্পর্ক বহু বছরের পুরনো, এমনকি সেই সময়কারও যখন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের বাইরে ছিলেন। হোয়াইট হাউসের বাইরে কাটানো সেই 4 বছরে যখন বিশ্বের বাকি অংশ প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে চলে গিয়েছিল, তখনও প্রধানমন্ত্রী মোদি তার বন্ধু হিসেবেই পাশে ছিলেন। অথচ তার এমনটা করার কোনো বাধ্যবাধকতা ছিল না। প্রেসিডেন্ট তখন হোয়াইট হাউসে ক্ষমতায় ছিলেন না, আর ঠিক এই বিষয়টিকেই প্রেসিডেন্ট অত্যন্ত গুরুত্বের সাথে দেখেন এবং হৃদয়ের খুব কাছে স্থান দেন। ওভাল অফিসে, প্রেসিডেন্টের কার্যালয়ে আসীন থাকাটা এক বিষয়। আমি নিজেও ওভাল অফিসে গিয়েছি। বিশ্বের প্রতিটি দেশের নেতাই সেখানে গিয়ে প্রেসিডেন্টের সাথে কথা বলতে চান। কিন্তু যখন কেউ ক্ষমতার বাইরে থাকেন এবং ক্ষমতায় আসীন থাকেন না, তখনও সম্পর্ক বজায় রাখাটা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। আর ঠিক এই কারণেই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তার একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গণ্য করেন, কারণ তারা একে অপরের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছিলেন এবং পরস্পরকে যথাযথ সম্মান প্রদর্শন করেছিলেন। তাদের এই পারস্পরিক শ্রদ্ধাবোধ কেবল ক্ষমতার গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল ক্ষমতার ঊর্ধ্বে। আর তাই এই চুক্তিটি সম্পন্ন হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেইছিল। আমি নিজেও এই চুক্তিটি নিয়ে অত্যন্ত কঠোর পরিশ্রম করেছি। দিল্লিতে এসে দুই পক্ষকে এক টেবিলে বসানোর জন্য আমাকে হয়তো শেষ মুহূর্তে সামান্য একটু বাড়তি উদ্যোগ নিতে হয়েছিল, কিন্তু হসন্ত তীর মূল কাঠামো বা এর প্রয়োজনীয় উপাদানগুলো সবকিছুই আগে থেকেই প্রস্তুত ছিল। আর এই কৃতিত্ব আমি ভারতের প্রাপ্য বলেই মনে করি, কারণ আলোচনার টেবিলে ভারত অত্যন্ত কৌশলী ও অনমনীয় ভূমিকা পালন করে থাকে। বিগত বহু বছর ধরে ভারত নিজের স্বার্থ রক্ষায় অত্যন্ত চমৎকার ও অসাধারণ কাজ করে আসছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের মূল দায়িত্ব হল যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা। এই বাণিজ্য চুক্তি প্রসঙ্গে আমি আরও একটি বিষয়ের অবতারণা করতে চাই। এই বাণিজ্য চুক্তিটি উভয় পক্ষের জন্যই লাভজনক, অর্থাৎ এটি একটি উইন উইন চুক্তি। এখানকার সংবাদমাধ্যমগুলোতে ইদানিং অনেক মন্তব্য শোনা যাচ্ছে, যেখানে মানুষজন বিভিন্ন বিষয়কে তার মূল প্রেক্ষাপট বা প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে উপস্থাপন করছেন, এমন সব বিষয় নিয়ে আলোচনা করছেন যা লিখিত আকারে নেই কিংবা যা এই বাণিজ্য চুক্তির অংশই নয়। তাই এখানকার স্থানীয় সংবাদগুলো দেখার সময় আমি প্রায়শই বিস্মিত হয়ে যাই, কারণ মানুষজন মাঝে মধ্যে এমন সব মনগড়া কথা প্রচার করেন যার সাথে মূল চুক্তির কোনো সম্পর্কই নেই। বস্তুত এই চুক্তিটি উভয় দেশের জন্যই সমানভাবে লাভজনক। আপনার এখানে একটি অসাধারণ দল ছিল যারা বহু বছর ধরে আপনার হয়ে আলোচনার দায়িত্ব পালন করেছে, আর তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এই চুক্তিটি সম্পন্ন হতে এত দীর্ঘ সময় লাগছে কেন? অথচ বাস্তবতা হল, আমরা মাত্র 1 বছরের মধ্যেই এই চুক্তিটি সম্পন্ন করতে পেরেছি। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন যে, ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তিটি সম্পন্ন হতে সময় লেগেছিল 19 বছর। তাই অনেকেই আমাকে বারবার বলছিলেন, এই চুক্তিটি সম্পন্ন হতে 1 বছর সময় লাগছে কেন? ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকিয়ে দেখুন না। আমার বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতগণ, এখানে উপস্থিত আছেন। আমি তাদের এবং কানাডাকে বিশেষভাবে স্বীকৃতি ও ধন্যবাদ জানাতে চাই। বস্তুত এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুতগতিতে সম্পন্ন হয়েছে, আর আবারও বলছি, তা সম্ভব হয়েছে কেবল তাদের পারস্পরিক বন্ধুত্বের কারণেই, তাদের ব্যক্তিগত বন্ধুত্বের সুবাহ। সেই আনন্দের মুহূর্তগুলোর পর আমি সংক্ষেপে আরেকটি প্রশ্ন করতে চাই। ভারত মার্কিন বাণিজ্য চুক্তিটি বর্তমানে এক ধরনের অনিশ্চয়তার দোলাচলে আটকে আছে বলে মনে হচ্ছে, বিশেষ করে মার্কিন সুপ্রিম কোর্ট যখন প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পাদিত বৈশ্বিক বাণিজ্য চুক্তিগুলো বাতিল করে দিয়েছে। এমতাবস্থায় পরবর্তী পদক্ষেপ হিসেবে আপনি কি দেখছেন? কথা ছিল, আমরা যখন এখানে আলোচনা করছি, অর্থাৎ মার্চের মাঝামাঝি সময়েই চুক্তিটি সম্পন্ন হবে। তো পরবর্তী ধাপগুলো সম্পর্কে আপনার কী ধারণা এবং আপনার মতে কাজগুলো কত দ্রুত সম্পন্ন হবে? সুপ্রিম কোর্ট আমাদের বাণিজ্য আইনের একটি অত্যন্ত সুনির্দিষ্ট অংশের ওপর রায় দিয়েছে, যার নাম AIPA,
এবং আদালত এই আইনটি যেভাবে প্রয়োগ করা হচ্ছিল সেই পদ্ধতিটিকে বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের এখতিয়ারভুক্ত বা ব্যবহারের উপযোগী আরও বহুবিধ হাতিয়ার বা ব্যবস্থার বিষয়ে এখনও কোনো রায় দেয়নি, তাই আইনের আরও বেশ কিছু ধারা বা অংশ এখনও বিদ্যমান, যার মধ্যে ধারা ৩০১, সেকশন ৩০১ ও অন্তর্ভুক্ত, যা ঠিক গতকালই প্রয়োগ করা হয়েছে। এছাড়া আরও অনেক ধারা রয়েছে, তাই আমরা পূর্ণ প্রত্যাশা রাখি যে যেসব দেশের সাথে আমরা বাণিজ্য চুক্তি সম্পাদন করেছি তারা সেই চুক্তিগুলো যথাযথভাবে মেনে চলবে। আমার বিশ্বাস ভারতও ঠিক সেটাই করবে, কারণ আবারও সেই মূল প্রসঙ্গে ফিরে আসি, বিষয়টি কেবল চুক্তি মেনে চলার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি উভয় পক্ষের জন্যই একটি লাভজনক বা উইন উইন পরিস্থিতি। আমি যখন ভারতের বিভিন্ন প্রান্তে সফর করি তখন এখানকার অর্থনৈতিক প্রবৃদ্ধির যে চিত্র আমি প্রত্যক্ষ করি তা সত্যিই অবিশ্বাস্য। এই প্রধানমন্ত্রী এবং তার সরকার দেশের অগণিত মানুষকে এগিয়ে যাওয়ার যে সুযোগ করে দিয়েছেন, সেই সুযোগের সদ্ব্যবহার করতে হলে বা সেই প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে হলে আপনাদেরও আনুষঙ্গিক চাহিদাগুলো পূরণ করতে হবে। আর সেই বাণিজ্য চুক্তিতে যেসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে তার একটি বড় অংশই হল আপনাদের প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয় করা। সুতরাং এটি কোনো একপাক্ষিক বিষয় নয়। আপনাদের আরও বেশি বিমানের প্রয়োজন, আরও বিমানবন্দরের প্রয়োজন, আরও জ্বালানি শক্তির প্রয়োজন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এরও প্রয়োজন। তাই উভয় পক্ষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই প্রয়োজনীয় পণ্য ও সেবাগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি অসাধারণ সুযোগ। রাষ্ট্রদূত গোর, আমি কেবল আপনাকে এই প্রশ্নটি করতে চেয়েছিলাম যে বাণিজ্য চুক্তিটিকে ভারতের রুশ তেল ক্রয়ের সাথে জুড়ে দেওয়া হয়েছিল, অথচ এখন আমরা দেখছি যে আমেরিকা আমাদের রুশ তেল কেনার অনুমতি দিচ্ছে, বা বলা যায় সেই অনুমোদন প্রদান করছে। তবে এই অনুমতি শব্দটি ভারতের অভ্যন্তরে খুব একটা ইতিবাচকভাবে গৃহীত হয়নি। বিভিন্ন মহল থেকে এর সমালোচনা করা হচ্ছে এবং খবর আসছে যে রুশ তেল এখন সব দেশের জন্যই বৈধ বা গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে। রুশ তেল কিভাবে হঠাৎ করে এমন বৈধতা পেল এবং এ বিষয়ে আপনাদের অবস্থান ও দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবর্তিত হল? আমার মনে হয় এখানে বেশ কয়েকটি বিষয় রয়েছে যা বিশদভাবে আলোচনা করা প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে প্রথম দিন থেকেই বিশ্বজুড়ে চলমান সংঘাতগুলো অবসানের প্রচেষ্টায় নিজেকে সম্পৃক্ত করেছেন। এবং আমি জানি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার এই যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় প্রধানমন্ত্রী মোদিও তার সাথে একমত। এই সংঘাত গত 4 বছর ধরে চলছে এবং এই যুদ্ধে এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। তাই প্রেসিডেন্ট এই যুদ্ধ থামানোর লক্ষ্যে তার সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করছিলেন। সেই প্রচেষ্টারই একটি অংশ ছিল এটি নিশ্চিত করা যে সেই সময়ে বিশ্বের কোনো দেশ যেন রাশিয়ার তেল ক্রয় না করে, কারণ সেই তেলের ক্রয় বিক্রয়ই সরাসরি যুদ্ধটিকে জিইয়ে রাখতে সহায়তা করছিল। বর্তমানে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি পরিস্থিতির মুখোমুখি। দুর্ভাগ্যবশত আমরা এখন এমন এক পরিস্থিতিতে রয়েছি যেখানে ইরান হরমুজ প্রণালী অবরোধ করার চেষ্টা চালাচ্ছে। ইরান বেপরোয়াভাবে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে, যার শিকার হয়েছেন ভারতীয় নাগরিকরাও,